প্রথমবারের মতো জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে, যা রাজনীতিতে একটি বড় প্রতীকী পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। দলটির আমির ডক্টর শফিকুর রহমান নিজে উপস্থিত থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একই দিনে দেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান শহীদ মিনারে গিয়ে মোনাজাতে অংশ নেন। এই মোনাজাতি মূলত পুরো বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, কারণ শহীদ মিনার বরাবরই একটি অসাম্প্রদায়িক সাংস্কৃতিক প্রতীক হিসেবে পরিচিত, যেখানে ধর্মীয় আচার অনুষ্ঠানের পরিবর্তে নীরবতা ও পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এই প্রেক্ষাপটে স্বাধীনতা দিবস 2026 নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এই নতুন ধারা কি শুধু একদিনের ঘটনা, নাকি এটি স্থায়ীভাবে রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানের অংশ হয়ে উঠতে যাচ্ছে? বিশেষ করে সবার দৃষ্টি এখন সাভারে জাতীয় স্মৃতিসৌধের দিকে, যেখানে প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ঐতিহ্যগতভাবে এখানেও একই নিয়ম অনুসরণ করা হয়, পুষ্পস্তবক অর্পণ এবং নীরবতা পালন। এটি একটি সেকুলার রাষ্ট্রীয় স্থাপনা, যেখানে ধর্মীয় আচার যেমন মোনাজাত বা প্রার্থনা আনুষ্ঠানিকভাবে করা হয় না। তবে এবার সে প্রচলিত ধারা বদলাতে পারে এমনই আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে। জামায়াতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও দলীয় সূত্রে জানা যাচ্ছে তারা এবার জাতীয় স্মৃতিসৌধে যাবে এবং স্বাধীনতা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে। ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যেই বলেছেন, ভাষা শহীদদের মতো স্বাধীনতা শহীদদের প্রতিও তারা সম্মান জানাবেন, কিন্তু এর সঙ্গে মোনাজাত যুক্ত হবে কিনা সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরেও। তিনি এর আগে বিভিন্ন জাতীয় দিবসে স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। তবে শহীদ মিনারে তার মোনাজাতে অংশ নেয়ার পর এখন অনেকেই ভাবছেন, তিনি কি সেই ধারা স্মৃতিসৌধেও অব্যাহত রাখবেন? যদি তা হয়, তবে এটি হবে বাংলাদেশের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার ইতিহাসে একেবারে নতুন একটি অধ্যায়, যা ভবিষ্যতে একটি নজির হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। এই পুরো আলোচনার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটি হলো 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং তার সঙ্গে বর্তমান রাজনৈতিক বাস্তবতার সংঘাত ও সমন্বয়। কারণ ঐতিহাসিকভাবে জামায়াতে ইসলামের একটি অংশ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং পরবর্তীতে যুদ্ধাপরাধের দায়ে তাদের কয়েকজন শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয়। এই প্রেক্ষাপটে আগের এই অংশগ্রহণ এবং রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় যুক্ত হওয়া অনেকের কাছে একটি বড় পরিবর্তনের প্রতীক, আবার অনেকের কাছে এটি ইতিহাসের সঙ্গে আপোষ করার শামিল। বিতর্ক আরো গভীর হয়েছে এই কারণে যে জাতীয় সংসদে সম্প্রতি সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতাদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। সেই ঘটনা অনেকের কাছে বাংলাদেশের রাজনৈতিক বয়ানের পরিবর্তনের একটি স্পষ্ট উদাহরণ হিসেবে ধরা দিচ্ছে। ফলে 26শে মার্চের সম্ভাব্য ঘটনাগুলো শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি দেশের ইতিহাসের আখ্যা ও রাজনৈতিক অবস্থানের নতুন দিক নির্দেশনা হয়ে উঠতে পারে। সামাজিক মাধ্যমে এই বিষয়টি নিয়ে তীব্র আলোচনা চলছে। একদল মানুষ মনে করছেন এটি একটি নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি, যেখানে ধর্মীয় অনুভূতি ও জাতীয় পরিচয় একসঙ্গে জায়গা করে নিচ্ছে। তাদের মতে শহীদদের জন্য দোয়া বা মোনাজাত করা কোনোভাবেই অসম্মানজনক নয়, বরং এটি শ্রদ্ধারই একটি ভিন্ন রূপ। অন্যদিকে আরেকটি অংশের মানুষ আশঙ্কা করছেন এর মাধ্যমে রাষ্ট্রীয় সেকুলার ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হতে পারে এবং 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক একটি নতুন ধারা তৈরি হতে পারে। সব মিলিয়ে 26শে মার্চ 2026 এমন একটি দিন হয়ে উঠতে পারে যা শুধু স্বাধীনতা দিবস হিসেবেই নয়, বরং বাংলাদেশের রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান, রাজনৈতিক সংস্কৃতি এবং ইতিহাস চর্চার এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এখন সবার চোখ সেই দিনের দিকে। কি সিদ্ধান্ত নেয় রাজনৈতিক দলগুলো, কিভাবে আচরণ করেন দেশের শীর্ষ নেতারা এবং সবচেয়ে বড় কথা, সেই সিদ্ধান্তকে কিভাবে গ্রহণ করে দেশের মানুষ। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।